প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে বিগত 17ই মার্চ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এতে দেশের হাজার হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত আছে, যার জন্য ক্ষতি কিছুটা লাঘবের তাগিদে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। ছাত্রছাত্রীরা, তোমরা আমার দিকে তাকাও। আমার হাতে একটা প্যাকেট আছে। এটা কিসের প্যাকেট? কলমের প্যাকেট। এতে কয়টি কলম আছে? 10টি কলম। এর দাম কত? 40 টাকা। তাহলে আমরা এই যে 10টা কলম, এর থেকে একটা কলমের দাম কত বলতে পারি? কত? 5 টাকা। 2টি কলমের দাম কত? 10 টাকা। তাহলে কতগুলো একই জাতীয় জিনিসের দাম, পরিমাণ, ওজন ইত্যাদি দেওয়া থাকলে সেখান থেকে একটি জিনিসের দাম ওজন বের করে ওই রকম আরো কতগুলো জিনিসের দাম বের করার যে নিয়ম, তাকে আমরা কি বলি? ঐকিক নিয়ম। তাহলে আজকে তোমাদের পাঠের শিরোনাম ঐকিক নিয়ম। এখানে একটা সমস্যা দেওয়া আছে। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? এখানে কি উত্তর চাওয়া আছে? কতদিন। আমরা সাধারণত যেটা উত্তর চাই সেটা কি করি? সবসময় ডান পাশে লেখার চেষ্টা করি। এখানে দিন উত্তর চাচ্ছে, দিন ডান পাশে লেখা হবে। 50 জন ছাত্রের খাদ্য আছে 4 দিনে। অর্থাৎ একজন ছাত্রের খাদ্য আছে 50 গুণ 4 দিনে, বা এই গুণটা করলে 200 দিন হয়। এখানে লোক সংখ্যা কমে যাচ্ছে। আমাকে জানা আছে লোক সংখ্যা কমার সাথে সাথে সময়ের পরিমাণ কি হয়? বাড়িয়ে যায়। আবার 20 জন ছাত্রের খাদ্য আছে 50 গুণ 4 ভাগ 20। এই 50 গুণ 4 200 এর 3 দিয়ে ভাগ করলে হয় 10 দিন। এখানে দেখো লোক সংখ্যা কি আছে? বেড়ে গেছে। তাহলে কি আছে? আমাদের সময়ের পরিমাণ কম লাগছে। তাহলে এখানে না, লোক সংখ্যা কমে গেছে, তাহলে সময়ের পরিমাণ কি হচ্ছে? এখানে বেড়ে যাচ্ছে। আর এখানে লোক সংখ্যা বাড়া ছিল, 50 জন ছিল, সময়ের পরিমাণ ছিল 4 দিন। তাহলে আমরা বলতে পারি কি যে লোক সংখ্যা বাড়ার সাথে সাথে সময় বেড়ে যাচ্ছে। আর একটা সমাধান আছে না, সমস্যা আছে। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 5 কেজি চালের দাম কত? ছাত্রছাত্রীরা, তোমরা শিক্ষার্থীরা, তোমরা বলো এখানে কি আমাদের প্রশ্ন? যে 5 কেজি চালের দাম চাচ্ছি, উত্তর দাম চাচ্ছে। তাহলে এই দামটাকে আমরা কোথায় লিখবো? শেষে লিখবো। এখানে 7 কেজি চালের দাম কত? 280 টাকা। তাহলে সমাধান হবে 7 কেজি চালের দাম 280 টাকা।
কেজি চালের দাম কম হতে হবে। 7 কেজি চালের দাম কত? 280 টাকা। 1 কেজি চালের দাম কম হলে আমরা কি করবো? ভাগ করবো। 280 টাকা বাই 7 কত টাকা বা 40 টাকা। অতএব 5 কেজি চালের দাম 5 কেজি চালের দাম 280 ভাগ 7। 1 কেজি চালের দাম কম, 5 কেজি চালের দাম বেশি, বেশি এলে উপরে গুণ দিতে হবে 5 এত টাকা বা 200 টাকা। এখানে তোমরা খেয়াল করো 7 কেজি চালের দাম ছিল কত? 7 কেজি চালের দাম ছিল 280 টাকা। 1 কেজি চালের দাম সঙ্গত কারণে কম হবে। 1 কেজি চালের দাম সেজন্য 280 ভাগ 7, এই ভাগটা করলে কত হয়? 40 টাকা। তাহলে 5 কেজি চালের দাম কত? 5 কেজি চালের দাম বেশি হবে, তোমার 280 গুণ 5, নিচে হলো 7, এটা কাটাকাটি করলে তোমার 200 টাকা। এইভাবে আমরা দেখা যাচ্ছে অনেকগুলো জিনিসের দাম দেওয়া থাকতে পারে, অনেক সেখান থেকে নির্দিষ্ট সংখ্যার জিনিসের দাম বের করার জন্য আমরা কি করব? প্রথমে সেখান থেকে 1 কেজি বা একটার দাম বের করবো, সেখান থেকে নির্দিষ্ট সংখ্যার জিনিসের দাম বের করবো। এখন শিক্ষার্থীরা তোমরা বলো দেখি ঐকিক নিয়ম কাকে বলে? ঐকিক নিয়ম হলো একই জাতীয় কতগুলো জিনিসের দাম, পরিমাণ, ওজন ইত্যাদি দেওয়া থাকলে সেখান থেকে একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ বের করা এবং সেখান থেকে আরো অনুরূপ কতগুলো জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করা হলো ঐকিক নিয়ম। আচ্ছা, লোক সংখ্যা বাড়ার সাথে সাথে সময়ের পরিমাণ কি হবে? লোক সংখ্যা বাড়ার সাথে সাথে সময়ের পরিমাণ কম লাগবে। আর লোক সংখ্যা কমার সাথে সাথে কি হবে? লোক সংখ্যা কমার সাথে সাথে সময়ের পরিমাণ বেশি লাগবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আগামী দিন তোমরা আবার আমার সঙ্গে দেখা হবে। তোমরা বাড়িতে পড়াশোনা করবে, অযথা সময় নষ্ট করবে না। করোনা সময় বাড়িতে বসে পড়াশোনা